নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে 7th SLST পারপাস যে অনলাইন অ্যাপ্লিকেশন তারা গ্রহণ করেছিল, সেটির জন্য তারা যে এডিট অপশন দিয়েছে আজ বিকেল 6টা থেকে, যা চলবে ঠিক আগামী 4 তারিখ, অর্থাৎ আগামী মাসের 4 তারিখ রাত 12টা পর্যন্ত। সেটিতে কি কি এডিট অপশন কাজ করছে কিংবা কি কি অপশনে তারা এডিটের সুযোগ দিয়েছে। তো এটি তার ইনস্ট্রাকশন পেজ, যেটি ওয়েবসাইট ওপেন করলে যেটির আমরা দেখতে পাবো। তো ওয়েবসাইটটি আপনারা সবাই জানেন, তাও বলে দিচ্ছি, www.wbmsc.com। তো দেখুন এখানে কি কি বলেছে, কি কি তা আমরা এডিট করতে পারবো না: নেম, মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার নাম্বার, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্ট্যাটাস অ্যান্ড পোস্ট অ্যাপ্লাইড ফর। তো এখানে একটা জিনিস বলে রাখি, অনেকেরই নেম কিংবা সারনেমে প্রবলেম এসেছে। মোবাইল নাম্বারটা জানি না আর আধার নাম্বারটা বলতে পারবো না তারা করবেন কি না, কিন্তু নামের ক্ষেত্রে যাদের প্রবলেম হয়েছে তারা কাইন্ডলি এই দেখুন, এইখানে এই পেজে ঠিক নিচে একটা ল্যান্ডলাইন নাম্বার দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেট মে কল, তার ঠিক পরের লাইনে দেখুন 03323213615। এখানে কাইন্ডলি তারা সকাল 10টা থেকে বিকেল 5:30টার মধ্যে ফোন করে তাদের রিকোয়েস্টটি তারা সাবমিট করুন। আবার বলছি, রিকোয়েস্টটি সাবমিট করুন। এখানে তার মানে এটাই নেই যে আপনারা বললেই তারা করে দেবে, আপনারা জাস্ট রিকোয়েস্ট করুন। যদি তারা মনে করে, তাহলে আপনাদের কিন্তু নাম কিংবা সারনেম কিংবা আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার তারা চাইলে আপডেট করে দিতে পারে, ইমেল আইডিও। আমি আবার বলছি, আপনারা রিকোয়েস্ট করবেন। কী কী ক্ষেত্রে? যদি কারো নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার এগুলো যদি আপনারা ভুল বাই চান্স করে থাকেন, তারা কিন্তু সেখানে রিকোয়েস্ট করলে সেটা আপডেট করে দিতে পারে। এরকম 1-2 জনের সাথে অলরেডি তারা আপডেট করে দিয়েছে, সেই রেফারেন্সই আমি আপনাদের সাজেস্ট করছি। কিন্তু আপনারা কাইন্ডলি কোনো রেফারেন্স টানবেন না, আপনারা শুধুমাত্র নিজেরটা বলবেন যে কাইন্ডলি আমারটা আপনারা পারলে একটু এডিট করে দিন, না হলে পরবর্তীতে আমাদের সমস্যার সম্মুখীন হতে পারে। ব্যাস এটুকুই বলবেন। তো চলুন ভিডিওতে দেখে নিচ্ছি কী ব্যাপার, তারা আপডেট কী কী পোর্শন দিয়েছে। এখন আমরা একটি অ্যাপ্লিকেশনকে এডিট করার পারপাস ওপেন করেছি, কিন্তু এখানে বলে রাখছি যে এটি যেহেতু অনেক পার্সোনাল ডাটা এখানে শো করা আছে, তো সেই পোর্শনগুলোকে আমি পরবর্তীতে ব্লার করে দেব। তো আসুন এখানে দেখে নেওয়া যাক যে কি কি আমরা এখানে এডিট করতে পারছি। অর্থাৎ কমিশন যা নোটিফিকেশান দিয়েছিল যেগুলো এডিট করা যাবে এবং যেগুলি যাবে না, অ্যাকচুয়ালি যেগুলো যাবে না সেটাই দিয়েছিল লিস্ট, তো সেগুলি বাদ দিয়ে সবগুলি কিন্তু আমরা এডিট করতে পারছি। দেখুন, ফার্স্ট অফ অল আছে হচ্ছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসের মধ্যে পোস্ট অ্যাপ্লাইড ফর, সেটাকে এডিট করা যাবে না। সাবজেক্ট, সেটিকে এডিট করা যাচ্ছে। তারপরে হচ্ছে মিডিয়াম ইনস্ট্রাকশন, সেটিকেও চেঞ্জ করা যাবে। তারপর নেম চেঞ্জ করা যাবে না, ফাদার নেমের ওখানে কোনো চেঞ্জেস করলে করতে পারেন, সেটির অপশান আছে। তারপরে ইমেল আইডি চেঞ্জ করা যাবে না, মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না, জেন্ডার চেঞ্জ করা যাচ্ছে, ন্যাশনালিটি চেঞ্জ করা যাচ্ছে, রিলিজিয়ান চেঞ্জ করা যাবে, কাস্ট চেঞ্জ করা যাবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওটা চেঞ্জ করা যাবে না, আধার নাম্বার চেঞ্জ করা যাবে না, ডেট অফ বার্থ চেঞ্জ করা যাবে। তারপরে যে ল্যাঙ্গুয়েজ যে পোর্শনটা আছে, সেখানের ওই মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ওই পোর্শনটা আছে। এখানে একটা কথা বলে রাখি, যারা ইংলিশে গ্র্যাজুয়েট ছিলেন কিংবা গ্র্যাজুয়েশন করেছেন, তারা অনেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ করেছেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করেছেন। এটা কিন্তু বেসিক্যালি সবারই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হয়। তো যদি আপনারা চান তো সেখানে বেঙ্গলি করে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেবেন। আর যদি না চান, মানে যদি রাখতে চান যেটা করেছেন সেটা রাখতে চাইলে কোনো অসুবিধা নেই, বাট অ্যাজ পার রুল কিন্তু এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সবার মাদার টাঙই হয়। তারপরে অ্যাড্রেস চেঞ্জ করা যাবে। নেক্সট হচ্ছে অ্যাকাডেমিকে এই যে ইনস্ট্রাকশনটা ছিল পার্সুইং বিএডদের ক্ষেত্রে, সেটা এখন এখানে শো করছে। এটি বেসিক্যালি 11-12 একটি ফর্ম। তো যারা নাকি 19 করেছেন, যারা শুধুমাত্র অনার্স দিয়ে অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু অ্যাজ পার যে গাইডলাইন ছিল অনার্স প্লাস পাস প্লাস ইভিএস প্লাস কম্পালসারি বেঙ্গলি প্লাস কম্পালসারি ইংলিশ, এই কটি নাম্বার দিয়ে যেটা পেয়েছেন সেটার হিসাবে 50% হলে অ্যাপ্লাই করবেন। যদি না থেকে থাকে তাহলে আপনারা আপনাদের
পিজি পোস্টে যে মানে পিজি পোস্ট বলছি সরি, পিজিতে যে নাম্বার পেয়েছেন সেই নাম্বারটা পার্সেন্টেজ করে পুট করবেন এবং টোটাল নাম্বার অ্যান্ড অবটেন নাম্বার যেটা আছে সেটা এখানে পুট করে দেবেন। তো এখানে সেই অপশনটা নেই যেহেতু এটি 11-12-এর। তো এডিট ডিক্লারেশন, এখানে যদি কেউ ইয়েস করে থাকেন সেটা কিন্তু নো করতে হবে। দেখুন এখানে কী ক্রাইটেরিয়াগুলো আছে, ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ওয়াজ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ডিটেইনড ইন পুলিশ কাস্টাডি অর এনি চার্জ অর চার্জেস, কারো যদি না থেকে থাকে এটা কিন্তু নো করবেন। অনেকে হয়তো ইয়েস করা আছে। ওয়েদার এনি ক্রিমিনাল কেস ইজ পেন্ডিং এগেন্স্ট দ্য অ্যাপ্লিকেন্ট ইন এনি কোর্ট অফ ল, যদি কারো এগেন্স্টে কোনো কোর্ট কেস থেকে থাকে তাহলে ইয়েস হবে, তাছাড়া কিন্তু নো হবে। ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ওয়াজ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম কনভিক্টেড ইন এনি ক্রিমিনাল কেসেস, যদি কারো এগেন্সে কোনো ক্রিমিনাল কেস হয়ে থাকে কোনো দিন তাহলে ইয়েস হবে, তাছাড়া কিন্তু নো হবে। তো বেশিরভাগ আশা করছি সবার এখানে নোই হবে। আর পরবর্তীতে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, সেই প্রশ্নটা যাচ্ছি না, কারণ এখানে আপনাদের যদি অনেকেরই জানছেন যে অনেকেরই হয়তো হয়েওছে যে ব্ল্যাক পিকচার অ্যান্ড ব্ল্যাক সিগনেচার চলে এসেছে, আপলোড হয়ে গিয়েছে, সেখানে ক্ষেত্রে তারা এখানে আপলোড করবেন তাদের ফ্রেশ। তারপর প্রত্যেকটা লাস্টে দেখবেন এই যে সেভ বলে একটা অপশান, সেভ ডিক্লারেশন, যেহেতু এই পেজটা আছে দেখুন এডিট অ্যাকাডেমিক্সে কী লেখা আছে, সেভ অ্যাকাডেমিক্স, এই পোর্শনটা করে করে কিন্তু একটা একটা করে যাবেন। প্রথমে এডিট পার্সোনাল ডিটেল, তারপরে এডিট অ্যাকাডেমিক্স, তারপরে এডিট ডিক্লারেশন, লাস্টে আপলোড অ্যান্ড সিগনেচার, লাস্টে ওখানে সেভ করে আপনারা এটি সাবমিট করবেন। এবং লাস্টে দেখবেন এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে, সেই প্রিন্ট অ্যাপ্লিকেশনটা গিয়ে প্রিন্ট মেরে আপনারা আপনাদের নতুন এডিটেড অ্যাপ্লিকেশন প্রিন্ট করে রেখে দেবেন। তো এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।